আমি জেঠুমনি চলে যাওয়াটাকে কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছি না মন। সমস্ত চলে যাওয়াটাই তো কষ্টের হচ্ছে। কোনো চলে যাওয়াটাই কি আমরা মন থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারি বলো তো? তবু তো মেনে নিতে হয় যে চলে যায় তাকে চলে যেতে দিতে হয়। তাকে তো কিছুতে ধরে রাখা যায় না, ওর যে কষ্টে কষ্টে বুক ভেঙে যায়, তাও চলে যেতে দিতেই হয়। শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করছো না। বাড়িতে একটা ইয়াং ছেলে যদি এইভাবে থাকে তাহলে অন্যদের কি অবস্থা হয় সেটা তো তোমার বোঝার কথা। উঠছি আজ জেঠুমনি এরকম ভাবে চলে না গেলে হয়তো আমি কোনোদিনও বুঝতে পারতাম না একজন কাছের মানুষ চলে গেলে কিরকম বেদনা, কিরকম কষ্ট হয় মনে। আর সেই বেদনা, সেই কষ্ট কোনো যুক্তি, তর্ক, ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না। এই শরবতটুকু অ্যাটলিস্ট খেয়ে নাও। জেঠুমনি তোমাকে খুব ভালোবাসতে হচ্ছে। আজকে যদি উনি তোমাকে এইভাবে দেখতেন তাহলে খুব কষ্ট পেতেন। আমার মুখে কিছু ঢুকছে না মন। জীবনটা তো কখনো কারোর জন্য, কোনো প্রিয় মানুষের জন্য থেমে থাকে না। উঠছি আমাদের বসতে হয়, খেতে হয়, ঘুমোতে হয়, প্রয়োজনীয় সব কাজ করে যেতে হয়। যে মানুষটা চলে গেছে, হাজার কষ্ট হলেও তার চলে যাওয়া নিয়ে সবার সঙ্গে কথা বলতে হয়, আলোচনা করতে হয়। দাও। আমি কিন্তু বাহার অবর্তমানে তার ডিউটি পালন করছি না। উঠছি এই কথা কেন উঠছে মন? উঠছে কোথাও কোথাও, তাই তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম, পাছে তুমিও সেটাই না ভাবো। একটা লোক আমাকে জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে গেল মন। সেই লোকটা না এলে আমি কখনো বিষয়টাকে বুঝতাম না। সবকিছু উপরে উপরে দেখতাম বা বুঝতাম, এরকম ভাবে জীবন দিয়ে বুঝতে পারতাম না। থাক, ওসব কথা বাদ দাও, এখন আমাকে বেরোতে হবে। জেঠুমনির কাজের দিন আসবে তো? জেঠুমনির শেষ কাজ। এই শেষ জার্নিটাতে থাকতে পারলে আমারই খুব ভালো লাগবে। উঠছি আসলে মানুষটাকে মনে মনে আমি খুবই। জেঠুমনির লোকটাই এমন, তাকে ভালো না বেশে, শ্রদ্ধা না করে পারা যায়? শুনলাম বাহাকে নাকি তোমরা কোনো খবর দাওনি। বাহাকে খবরটা ইচ্ছে করেই জানায়নি। জেঠুমনি বাহাকে খুবই ভালোবাসতেন, আর বাহাও তো জেঠুমনিকে খুবই ভালোবাসত। পরে যখন জানবে তখন দুঃখ পাবে না? এত দূর দেশে একটা মেয়ে একা পড়ে রয়েছে, তাছাড়া এই মুহূর্তে ওর পাশে তো সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তাছাড়া এই খবরটা শুনে যদি ও এক্ষুনি ফিরে আসতে চায়, এইসব 7 মাস ভেবে আর খবরটা জানানো হয়নি। তাছাড়া আমি ওই শোকটা সামলাতে পারছি না, সেটাও একটা বড় কারণ। তবু
তুমি এলে বলেই না, কিছু একটা রিলেট করতে পারলাম। কি? সেদিন একই রকম সুখ নিয়ে আমরা তোমাকে অনেক যুক্তিতর্কের কথা, আইনের কথা বুঝিয়েছিলাম, শুনিয়েছিলাম, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে শোকে সবকিছু যুক্তি, তর্ক, আইনের অনেক ঊর্ধ্বে। আমার শোকে আমি জয় করতে পেরেছি উঠছি, তুমি ভেবো না। অনেক কষ্টের বিনিময়ে। হয়তো তাই, কিন্তু তবু তো পেরেছি। তা না হলে কি কোনো নতুন মানুষ আসতে পারত? নতুন মানুষ? আমি ধ্রুবর কথা বলছি। পুরো কষ্টটা কি কাটিয়ে উঠতে পেরেছো? কোন উত্তরটা পেলে তুমি খুশি হবে উঠছি? সত্যের কি কাউকে খুশি করার কোনো দায় থাকে? তাহলে এই উত্তরটা বরং থাক। পারোনি। পারা বা না পারার সম্পূর্ণ দায়টাই আমার উঠছে, এতে তোমার কোনো দায় নেই। মন, আমি জানি আমি তোমাকে অপরিমাণ কষ্ট দিয়েছি। আমি আজ এখানে আমার কষ্টের কথা বলতে বা শুনতে আসিনি উঠছি। আমি বুঝতে পারছি আমি তোমায় কত কষ্ট দিয়েছি। কোনো একজনকে তো তোমাকে কষ্ট দিতেই হতো উঠছি। একই সঙ্গে একই বিষয়ে দুজনকে তুমি সুখী করতে পারো না। আমরা কেউ পারি না। জানি, তবু বলছি ভুল আমারই ছিল। পুরনো ঠিক ভুলের কথা আজ থাক না উঠছি। সেদিন যদি সব প্রসঙ্গে তোমাকে খুলে বলতে পারতাম তাহলে আমাদের তিনজনের জীবনে এরকম জটিলতা ঘটতো না। জটিলতা ঘটতই, জটিলতা আমরা তৈরি করে নিয়ে উঠছি। আমরা জটিলতার শিকার হয়েছি। আমাদের অনেক আগে আমাদের আগের প্রজন্ম এই জটিলতা তৈরি করে দিয়েছে। আমাদের এখানে কিচ্ছু করার ছিল না। আর শুধু মনের ভালোবাসা তোমার জন্য যথেষ্ট ছিল না উঠছি। বাহার ভালোবাসাও তোমার প্রয়োজন ছিল। তোমার জীবনে বাহা এসেছিল বলেই তো তুমি বুঝতে পেরেছ ভালোবাসাটা আসলে কি। হ্যাঁ, এই কথাটা তো আমারই বলা। তুমি আমাকে শোধ করলে, তাই তো? কথাটা তো সত্যি। আসলে মন, আমি জীবনটাকে খণ্ডিতভাবে দেখেছি। এটা সত্যি যে বাহাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি তো তোমাকেও। আজকে আমি আসি উঠছি। এই শরবতটুকু তুমি খেয়ে নাও এখন। উঠছি, আমি কিন্তু আমাদের পুরনো বন্ধুত্বের কথা মনে করেই আজকে তোমার কাছে এসেছি। জানি, আমি বুঝি তুমি শুধু আমাদের বন্ধুত্বের কথা মাথায় রেখে। তোমার সুখে না হোক, তোমার দুঃখে যেদিন আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না, সেদিন আমি আর নিজেকে মানুষ বলেই মনে করব না। আর একটু বসবে না এখানে? হ্যাঁ, এখানেও তো বসতে পারতে। আমি এখানেই ঠিক আছি, তুমি খেয়ে নাও। জানি আমার খাওয়া হলেই তুমি চলে যাবে। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, তাহলে তোমায় আর আটকাবো না। কি রে দাদা ভাই? মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।